ভারতের বিরুদ্ধে পরিচালিত অভিযানের বিস্তারিত জানিয়েছে পাকিস্তান। দেশটি জানায় ভারতের বিরুদ্ধে ১৯ দিনব্যাপী হামলা চালানো হয়েছে। এসব হামলায় ক্ষয়ক্ষতি ও নিশানার বিষয়ও তুলে ধরেছে দেশটি। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১৯ দিন ভারতের সঙ্গে সামরিক সংঘাতের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ওই সংঘাতকে আনুষ্ঠানিকভাবে মার্কা ই হক বা সত্যের যুদ্ধ বলে নামকরণ করা হয়েছে, যা ভারতের আত্মঘোষিত সামরিক গর্বকে চূর্ণ করেছে বলে দাবি পাকিস্তানের। আইএসপিআর-এর বিবৃতি অনুসারে ১০ মে পরিচালিত বুনিয়ান মারসুজ অভিযান ছিল ৬ ও ৭ মে মধ্যরাতে ভারতীয় সামরিক বাহিনীর আক্রমণের প্রতিক্রিয়া। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন ৩, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আইএসপিআর জানায় পাকিস্তান ভারতের এই নৃশংস আগ্রাসন ও নাগরিক হত্যার বিচার ও প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। পাকিস্তান সশস্ত্র বাহিনী জনগণের প্রতি দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া দেখায় দেশটি। পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল স্থল, নৌ ও বিমান, এই তিন বাহিনীর অর্থাৎ সমন্বিত অভিযানের একটি নিখুঁত প্রদর্শন। ফাতা সিরিজের F-1 ও F-2 মিসাইল, পাকিস্তান বিমান বাহিনীর নির্ভুল অস্ত্র, দীর্ঘপাল্লার লোটারিং মিউনিশন এবং নির্ভুল আর্টিলারি ব্যবহার করে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর এবং ভারতের মূল ভূখণ্ডের ২৬টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়, যার মধ্যে রয়েছে ব্রাহ্মোস মিসাইল সুবিধা, S-400 মিসাইল ব্যাটারি এবং সামরিক লজিস্টিক স্টোরগুলো। বিবৃতিতে জানা যায়, অভিযানের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনী কার্যকর সাইবার অপারেশন পরিচালনা করে ভারতের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সেবাকে অকার্যকর করে। এছাড়া পাকিস্তানি ড্রোনগুলো ভারতের প্রধান শহর ও স্পর্শকাতর সরকারি স্থাপনার উপর দিয়ে উড়ে তাদের দীর্ঘপাল্লার অস্ত্র ক্ষমতা প্রদর্শন করে বলে জানা যায়। আইএসপিআর জানিয়েছে, ভারতের তথ্যযুদ্ধ ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে পাকিস্তানের তরুণরা সাইবার ও তথ্য যোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের গণমাধ্যমও ভারতের বিরুদ্ধে বুনিয়ান মারসুসের মতো দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।